আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। কি ব্যাপার গো গুলটে মামা? আমি এত কিছু পারি কি করে? সবাই তো পারে না। কি তুমি এত কিছু কি পারো গুলটে মামা? আড্ডা মারা ছাড়া তো কিছুই করতে দেখলাম না কোনোদিন। ঘটন, স্মল মুখে বিগ টক করা বন্ধ কর বলে দিলাম। ইচ্ছে করেই আমি কিছু করি না। কেন কেন কেন? সে অনেক গভীর কারণ আছে রে। এই ধর না কেন, আমি এত ভালো চা বানাতে পারি, তাও বানাই না, শুধুমাত্র ওই নড়ার জন্য। তাহলে ওর দোকানটাই তো উঠে যাবে। স্কুলে হেডসারি করলে নটুবাবুর চাকরিটা এতদিনে চলে যেত, বুঝলি? ব্যবসা করলে ঝোলা গোবিন্দ তো না খেয়ে মরত। আর পুলিশ হলে বলহরি দারোগা হয়তো দারোগাগিরি ছেড়ে লেবু লজেন্স বিক্রি করত। আমাদের এই গলতপুরে চোর, ডাকাত, পুলিশ, ডাক্তার, বদ্যি, মাস্টার সব আছে, কিন্তু একজন জাজ রেল গোয়েন্দা নেই। ওরে গলদপুরের বলদ ঘোতন, সেটাও আছে রে। কে গুলটে মামা? কেন আমি? তুমি ডিটেকটিভ মানে গোয়েন্দা? ইয়েস, গলদপুরের বলদ ছেলের দল। ইয়েস, আমি হলাম একজন ঝানু গোয়েন্দা। আমরা তো এতদিন জানতাম না গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, ঝানু গোয়েন্দারা কেউ নিজেদের এত সহজে যেখানে সেখানে জাহির করে না। সময় মতো, জায়গা মতো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। তুমি কি একবারও খোলস ছাড়িয়ে বেরোতে পেরেছো গুলটে মামা? সে সুযোগ আর হচ্ছে কোথায় বল? আমাদের এই গলদপুরে সেরকম তো বড় কোনো কেসই হয় না যে আমি ব্যাপারটাকে সলভ করব। তুমি ছোটখাটো কেস দিয়ে শুরু করো, তারপর লোকজন জানাজানি হয়ে গেলে দেখবে তোমাকে বড় বড় কেস দিচ্ছে। বলছিস? তোমার মতো এমন একজন ঝানু গোয়েন্দা এভাবে বসে থাকবে এটা হতেই পারে না। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি শুরু করলে আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদেরকে কেউ বেকার বলতে পারবে না। ওরে গলদপুরের বলদ ছেলের দল, একজন গোয়েন্দার কজন অ্যাসিস্ট্যান্ট হয়? মানে গল্পের বইতে যা পড়েছি তা তো একজনই হয়, তবে আমরা তো তিনজন গুলটে মামা। শোন, তোদের কাউকেই তো আমি বাদ দিতে পারবো না রে। তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। চুরির কেসে ঘোতন, ডাকাতির কেসে ভেন্ডি, আর খুন কিডন্যাপের মতো বড় বড় কেসে পাঁচু হবি আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তবে আগে আমার কেসটাই নাও। তোর আবার কিসের কেস? একটা চুরির কেস। হরিণ জেঠুর ময়না পাখিটাকে কেউ খাঁচা খুলে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, হরিণ জেঠু খুব ভেঙে পড়েছে। বাবা তো সকালে গিয়েছিল হরিণ জেঠুর বাড়ি। দেখলি, গোয়েন্দাগিরি শুরু করলাম আর তক্ষুনি একটা কেস এসে হাজির। যদিও পাখি চুরির কেস ভেরি স্মল, তবু ঠিক আছে, হরেন জেঠুর ময়না বলে কথা। চল তাহলে স্পটে যাই, ময়না দিয়েই বউনি করি। পাঁচু, যাওয়ার পথে তোর বাড়ি থেকে তোর বাবার হাত দেখার আতর কাঁচটা নিয়ে চল দেখি। এবার থেকে ওটা আমার কাজে লাগবে। ফলো মি। হয়ে গেল। मैना मैना ও মেরি ময়না। আচ্ছা মেশমশাই, আপনার বাড়িতে কি হায়নার উৎপাত আছে? কি হয় না? আমার বাড়িতে আসতে যাবে কেন খামুখা? আসলে হায়নারা খুব ময়না ভালোবাসে তো, টুকটাক ধরে নিয়ে চলে যায়। আরে না রে বাপু না, ওকে চোরেই নিয়েছে। কাল রাতে শোবার আগেও ময়নাটাকে আমি জল দিয়ে গেছি। ময়না। আচ্ছা, এমনটা হয় না যে নিজেই খাঁচার দরজা খুলে ময়না পালাতে পারে? সুযোগ পেলেই তো পাখি ফুরুত হয়, এটাই তো সব পাখির স্বভাব। মোটেই না, আমার ময়না রোজ বিকেলে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধে নামলেই খাঁচায় ফিরে আসতো। এর জন্য আমি খাঁচার দরজা বন্ধ করতাম না। বটে, খুব বাজে ময়না তো, সুযোগ পেয়েও পালায় না। যাকে। আচ্ছা মেশমশাই,
আপনার ময়না ভারী বায়না করতো তাই না? মোটেও না। তাও না? তাহলে ওটা ময়না ছিল তো? ময়না ছিল তো? আপনি মানে ঠিক দেখেছিলেন তো? ঘটন, এ কাকে নিয়ে এসেছিস তুই? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? মানে বলছিলাম যে ছানু গোয়েন্দারা এমনই হয়, খুঁটিয়ে প্রশ্ন করে। কে বলতে পারে আপনার ময়না আপনি চুরি করেননি? কোনো প্রমাণ আছে? এই এই, মস্করা করছো নাকি তুমি আমার সঙ্গে? আরে কেমন গোয়েন্দা তুমি হে বাপু? ছানু গোয়েন্দা। খাঁচার ভেতর ময়নাটা ছিল, দরজায় তালা নেই। ইচ্ছে করেই আপনি দরজাটা খোলা রেখেছিলেন, তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়তেই টক করে আপনি নিজেই আপনার ময়নায় গুলটে! চিৎকার করবেন না মেশমশাই। কুলু আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? কুলু কুলু। মনে হয় গুলটে মামা ক্লিউ বলছে। ও তাই বল, তা তোর ওই কুলুর মুখে আগুন। বাড়ি যা, বাড়ি যা বলছি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি পেলে? ময়নাটাকে। কোথায়? কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দিকেই উড়ে গেছে ময়না। আরে কোথায় গেছে হতচ্ছাড়া বলবি তো আমার ময়না? চায়না, ওর বাড়ি চায়নাতেই চলে গেছে। হ্যাঁ রে, ময়না তো চায়নাতেই পাওয়া যায় রে। এ তুই কি বলছিস গুলটে? ঝানু গোয়েন্দারা এমন ভাবে কেস সলভ করে মেশমশাই। দেখলেন তো, আপনাকে প্রশ্ন করে একটা কুলু বার করলাম, তারপর সেই কুলু ধরে খানিক এগোতেই আপনি খচে গিয়ে আমাদের বাড়ি যেতে বললেন। আরে ঠিক তখনই আমি বুঝে গেলাম যে আপনার ময়না চায়নায় ওর বাড়িতে ঘুরতে গেছে। ওই দিকটাতেই তো, হ্যাঁ ওই দিকটাতেই তো চায়না পড়ে, আমি নিশ্চিত। চিন্তা করবেন না আপনি, ওর ইচ্ছে হলেও ঠিক ফিরে আসবে, নয়তো আর ফিরবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন বুঝলেন, দুটো ইন্ডিয়ান শালিক পাখি পুষুন। রোজ সকালে 2 শালিক দেখাতে খুব ভালো, দিন ভালো যায়। এই কে সল্ভ, তোরা চল। চলো চলো। কি 2 শালিক পুষবো? এই দুদিনে একটা কেস তোরা জোগাড় করে আনতে পারলি না? আমার মতো এমন একজন ঝানু গোয়েন্দার এমন সব বড় অ্যাসিস্ট্যান্ট হলে চলে? কি করব? ওই ময়না পাখি কেসটার পর তুমি তো ঘোষণা করেই দিয়েছো যে বড় বড় চুরি ডাকাতির কেস ছাড়া তুমি ছোটখাটো কোনো কেস হাতেই নেবে না, তাই তো? তা বলে এমন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তাহলে আমরা কি করব? গলতপুরে একটাও বড় সড়ো চুরি হচ্ছে না। ছোটখাটো ছিচকে চোরগুলোকে ওই দারোগা বলহরি বাবুই ধরে ফেলছে। তা বলে এমন ভাবে বসে থাকলে আমার নাম খারাপ হয়ে যাবে। দরকার হলে বড় সড়ো চুরি করাতে হবে, তারপর সেই কেস সলভ করতে হবে, বুঝলি? মানে? এখানেই তোদের এই লিডার গুলটে গুহর আসল খেল রে। এই তল্লাটের সবচেয়ে বড় ছেচকে চোরকে বল দেখে। লাকাই চোর। চল ওর কাছে চল, তারপরে দেখবি এই ঝানু গোয়েন্দার আসলি খেল। শোন লাকাই, অনেক ছিচকে চুরি করেছিস, এবার তোকে আমি বড় একটা চুরির বরাত দিতে চলেছি। খবরদার আমাকে ছিচকে চোর বলবে না গুলটে মামা, আমি কিন্তু তোমাকে হেব্বি সম্মান করি। ওসব পরে করবি, আগে আমার প্ল্যানটা শোন। আজ রাতে ওই গোবিন্দ গুছাইত আছে না, ওই ঝোলাগুড়ু বেচে? হ্যাঁ, ওই ঝোলা গোবিন্দ, ওর বাড়িতে চুরি করবি। যদিও ঝোলা গোবিন্দ বাড়িতে নিজের কাছে 4-5 হাজার টাকার বেশি রাখে না। ওরে বাবারে বাবারে বাবারে, ওর যে একটা মেয়ে আছে না, এই ধরা পড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবে আমার। একেবারে পাচু, এই যে দেখছি ছিচকের ডবল ছিচকে চোর। শোন, অত ভয় পাস না, তুই পা টিপে টিপে ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকবি, যদি টাকা হাতাতে পারিস হাতাবি, তারপর তোর এক পাটি জুতো ওখানে খুলে রেখে পালাবি।
কেন এক পাটি জুতো ওর বাড়িতে খুলে রেখে আসবো কেন? পয়সা দিয়ে কেনা জুতো আমার। ওরে গাধা, কুলু কুলু। বলছিলাম যে ওটা না ক্লু হবে গুলটে মামা। ওই একই হলো, আমি বাংলায় বলছি, লোকাই ইংরেজি বোঝে না। এরপর তো এই ঝানু গোয়েন্দার আবির্ভাব হবে ওই ঝোলা গোবিন্দর বাড়িতে। তোর ওই এক পাটি জুতো খুঁজে পাবো আমি, সেই জুতোর কুলু ধরে কুলু কুলু করে তোর কাছে পৌঁছে যাব, আর তারপর তোকে ধরে এনে হাজির করব ঝোলা গোবিন্দর কাছে। জয় গুরু, জয় গুলটা মামার জয়। কি প্ল্যান ফেলেছো গুরু? এই তো সবে শুরু। শুরুতেই তোমার প্ল্যান শেষ।